আসানসোলের বিবি কলেজ সংলগ্ন গুজরাটি ভবনে নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযান এর আওতায় একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। ভার্চুয়ালের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য শোনেন উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা। প্রধানমন্ত্রী যুব সমাজকে নেশামুক্ত, সচেতন ও দায়িত্বশীল ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান। অনুষ্ঠানে যুবকদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করে সমাজে মাদক বিরোধী বার্তা ছড়িয়ে দেওয়ার ওপর জোর দেওয়া হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামুরিয়ার বিধায়ক ডক্টর বিজন মুখার্জি, আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি, বারাবণী বিধায়ক অরিজিৎ রায় এবং বিজেপি জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য ও বিবি কলেজের প্রিন্সিপাল সহ ছাত্রছাত্রীরা। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ। নেশা মুক্ত ভারত এবং বিকশিত ভারত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির অনুপ্রেরণায় সারা ভারতবর্ষ জুড়ে শুরু হয়েছে। আজ আসানসোলে বিবি কলেজে আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় অমিতাভ বাসু পরিচালনায় আজকে আমাদের এই গুজরাটি ভবনে সেই অনুষ্ঠানটা হচ্ছে। তো সত্যিই দরকার নেশামুক্ত ভারতে, কারণ যুব সমাজ যদি নেশামুক্ত নেশার মধ্যে হয়ে পড়ে তাহলে দেশকে কে নিয়ে যাবে এগিয়ে? কারণ আজকের যুবরা কালকে দেশের ভবিষ্যৎ। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঠিক সময়ে আমাদের নেশামুক্তি কেন্দ্রতে যে আমাদের কথা ভাবছেন, যে নেশামুক্ত ভারতবর্ষের কথা যে ভাবছেন, তো সেটা একটা খুবই বলিষ্ঠ পদক্ষেপ। সেজন্য আমাদের সকল ভারতবাসীকে, পশ্চিমবঙ্গবাসীকে এই শুভ কাজের জন্য এগিয়ে আসা উচিত এবং পারস্পরিক সাহচর্য এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা কিন্তু যুব সমাজকে আলোর দিকে নিয়ে আসতে হবে। এর জন্য কী করতে হবে? এর জন্য প্রথম যে কলেজে যারা এই জিনিসগুলো করছে তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে তার পাশে সহমর্মিতার সঙ্গে তাদের সঙ্গে কথা বলতে হবে যে না, আগে যে প্রোগ্রামটা হচ্ছে কলেজের ছাত্রছাত্রীরা রয়েছে এবং তারা নিজেরা এই আজকের দিনের পর থেকে তারা নিজেরা অঙ্গীকার নেবে যে নিজে নেশা করবো না, যে নেশায় যে এফেক্টেড তাকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো যে না ভাই তুমি বেরিয়ে এসো। এইভাবেই যখন আমরা পরস্পরের পরিপূরক হয়ে আমরা যখন সমাজের কথা চিন্তা করবো তখনই এই নেশা জিনিসটাই সরে যাবে, আসবে। তারা আরও 10 জনকে বলবে না নেশা করা যাবে না। শক্তি দিয়ে এটাকে এইভাবে ঠেকানো যাবে না। শক্তি প্রশাসনের কাজ করবে, তার সঙ্গে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। যারা এফেক্টেড তাদেরকে ওখান থেকে বের করে নিয়ে আসতে হবে। সমাজের প্রতি আপনার বার্তাটা কি? দেখুন, যুবকরাই ভবিষ্যৎ, যুব সমাজই দেশ জাতির ভবিষ্যৎ। সেই জন্যে প্রধানমন্ত্রী আমাদেরকে যে স্বপ্নটা দেখাচ্ছে 2047 সালে বিকশিত ভারত, শ্রেষ্ঠ ভারত, সেটাকে যদি বাস্তবায়িত করতে হয়, ভারতবর্ষকে যদি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে যুব সমাজের মধ্যে এই নেশা থেকে দূরে থাকার একটা মেসেজ এটা সব জায়গায় যেতে হবে। যুব সমাজকে সংকল্প করতে হবে যাতে আমাদের বিবেককে, আমাদের চেতনাকে নেশা আচ্ছন্ন করে না রাখতে পারে। আমাদের দেশের দায়িত্বভার নিয়েছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী। তিনি ভারতকে যেভাবে সমৃদ্ধশালী এবং ঐক্যবদ্ধ করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন, তার একটা পার্ট হিসেবে এটাকেও আমরা ধরে নেব। কারণ আমাদের আজকে যুব সমাজ যেভাবে নেশায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে, অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, সেখান থেকে যদি আমরা তাদেরকে না বার করে আনি তাহলে আগামী দিনে যে আমাদের স্বপ্নের ভারত, যে সমাজ, সেই সমাজ গড়ে তোলার যারা ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে শক্তিশালী করতে হবে, তাদের মেরুদণ্ডকে সোজা করতে হবে, যে নিয়ে যাওয়ার যে স্বপ্ন দেখিয়ে এই দেশকে নেশামুক্ত করতে হবে এবং যুব সমাজকে নেশামুক্ত করতে হবে। এবং আমাদের যে বিকশিত ভারত, আগামী দিনে যে জগৎ সভায় ভারত যে শ্রেষ্ঠ আসন আবার সেই জায়গায় পৌঁছাচ্ছে এবং পৌঁছে যাবে। প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে ওনাকে ধন্যবাদ জানাই যে আমাদের আসানসোল বিবি কলেজকে প্রাইম লোকেশন হিসেবে লাইভ ইন্টারাকশনের জন্য সিলেক্ট করা হয়েছে এবং এই যে নেশামুক্ত ভারত অভিযান
এইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ নেশা হচ্ছে এমন একটা জিনিস, সেটা শুধুমাত্র একজন ব্যক্তিকে, একজন ইন্ডিভিজুয়ালকে ক্ষতিগ্রস্ত করে না। নেশাগ্রস্ত একজন ফ্যামিলির কোনো মেম্বার হলে সেই গোটা ফ্যামিলিটা তার নষ্ট হয়, এবং সেই ফ্যামিলির পর আস্তে আস্তে একটা সমাজ ধ্বংস হয়ে থাকে। আমরা দেখেছি যে বহু স্টেট এরকম একটা বিপুল সংখ্যক তার যুব সম্প্রদায় তারা নেশায় আকৃষ্ট হয়ে কিন্তু সেই স্টেটের অবস্থা খারাপ হয়ে যায়। সুতরাং আমাদের ভারতবর্ষে যেটা সবথেকে বড়, যেটা আমাদের ট্রাম্প কার্ড, যেটা আমাদের দেশকে উন্নত করবে, ডেভেলপ করবে, সেটা হচ্ছে আমাদের আমাদের যে মিশন 2047 বিকশিত ভারত, সেই ভারত তৈরি করার সবথেকে গুরুত্বপূর্ণ ভিত্তি তারা স্থাপন করে।